নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে চান করলাম, ঠাকুরের সেবা দেয়া, তারপরে জলখাবারের ব্যবস্থা করা, সব কিছুই করেছি খুব তাড়াতাড়ি। তো এখন আমি সেলাই বসে গেছি, মেশিনেতে সেলাই করা হচ্ছে। তো সেলাই করতে বসেছি আমি। আর মিঠাই কোথায় আছে জানো তো? মিঠাই আজকে স্কুলে গেছে। তো আজকেই ওর স্কুলের লাস্ট দিন, আর এবার গরমের ছুটি পড়ে যাবে। তো বন্ধুরা, মিঠাই এইমাত্র স্কুল থেকে বাড়ি এলো। আর দেখো, তোমার দাদাভাই বাজার গিয়েছিল, আর বাজার থেকে যা যা সবজি এনেছে সেগুলো দেখাই। আজকে একটু সেলাই বসেছিলাম বলে আমি সেইভাবে সকালে রান্নার কিছু জোগাড়জাত এখনও করতে পারিনি। তো সেলাইটা করে তারপরে গিয়েছিলাম মিঠাইকে আনতে। তো মিঠাইকে এইমাত্র স্কুল থেকে নিয়ে এলাম। নিয়ে এসে আমি এখন কি সবজি এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এনেছে বেগুন, তার সাথে রয়েছে পুঁই শাক, ঝিঙে, কলা, আর কি আছে সবই বের করে করে দেখাচ্ছে। আমাকে বললো তুমি ভিডিও করো, আমি সব বের করি। তো আর এখানে রয়েছে মনে হচ্ছে পটল, আর তার সাথে এখানে রয়েছে বাদবাকি পুঁই শাকগুলো। আর একটা আছে যেখানে কচু আছে, তারপরে কাঁচা লঙ্কা রয়েছে। তো এইসব আরও অন্যান্য জিনিস রয়েছে। আর এখানে রয়েছে দেখো আম। তো কাঁচা আম কিনে নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে। ও কাঁচা আম কিনে নিয়ে এসেছে, কারণ আমাদের এখানে যে কটা রয়েছে সবই পাকা আম। তো পাকা আমের আচার করা যায় না, তো তোমরা জানো। আর তার সাথে এবছর এখনও সেইভাবে আচার করিনি, করেছিলাম অল্প, সেটা খাওয়া হয়ে গেছে। আর ওই জন্যই বলেছিলাম যে কাঁচা আম কিনে নিয়ে আসবে, একদম টক দেখে। টক আম ছাড়া আচার ভালো হয় না। তো কীভাবে একটা কেটে এনেছে, দেখলো যে ভিতরে একটু বাগড়া হয়েছে কিনা। তো আমি সমস্ত সবজি যা যা ছিল সব করে রেখে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো, পটল, আলু একসাথে ভাতের মধ্যে দিয়েছি সেদ্ধ করতে। আর এখানে আগের দিনের মুরগির মাংস ছিল দুপুরের, আর রাত্রিরে খাসির মাংস হয়েছিল। তো সেই খাসির মাংস, মুরগির মাংস এই দুটোকেই গরম করে নিলাম। আজকে আর রান্না করিনি, ভাত আর আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল এগুলো করেছি। আর দেখো, আমাদের বাগানে আম পড়েছিল, তো সেই আমগুলো কুড়িয়ে পেয়েছি। তো কুড়িয়ে নিয়ে এসে ভোরবেলা তো অনেকেই নিয়ে নেয়, আমরা একটু বেলায় উঠি। তো যে কটা পেয়েছি সেই কটায় এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ বাড়িতে বাচ্চা তো, ওরা খুব একটা যে ধুয়ে খাবে আমাদের মতো সেটাও নয়। আমি জল দিয়ে ধুয়ে যে কোনো ফল আনলেই আমি কিন্তু আগে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপর রেখে দিই। তারপরে এবার আমি যখন কাটি ধুয়ে কাটি, এবার ওরা নিজেরা খেলে ধুয়ে কাটে না, একবারে খেয়েই নেয়। তো সেই কারণে আমগুলো পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে তারপরে রেখে দিয়েছি। এই যে দেখো, আমগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, যে যখন পারে এবার খাবে। তো রোজেরই মোটামুটি পাই, একটু অল্প কোনদিন বেশি। তো আমগুলো এই যে তোমাদের দাদাভাই আমাকে কেটে দিয়ে গেছে ছুরি করে। তো আমি এখন বসে গেছি খোসা ছাড়াতে। ছুরি করে কেটে দিয়েছে, কারণ ভিতরের বাগড়া হয়ে গেছে, তো আঁটিগুলো খুব শক্ত, বটি করে কাটতে পারছিলাম না। তো ছুরি করে ওগুলো 4 ভাগ করে দিয়ে গেছে আমগুলোকে। তো এখন আমি বসেছি আমগুলোকে খোসা ছাড়াতে, কারণ আচার করে ফেলবো। আবার 2-1 দিন রেখে দিলে আমগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু আচার ভালোও হবে না, আর ঠিকঠাকভাবে কাটতে পারা যাবে না। ভালোই শক্ত আছে। তো আমার কাটাটা দেখেই বুঝতে পারছো যে কিভাবে কাটছি। তো অনেকটাই শক্ত আছে আমগুলো। তো যাই হোক, আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আটা মেখে নিলাম এইমাত্র, তার সাথে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়ো, আলু, ছোলা দিয়ে রাত্রিরের জন্য তরকারি চাপিয়েছি আমি। তো আমগুলো কেটে রাখলাম, রেখে তারপরে শুয়ে পড়েছিলাম। তো সন্ধে দিলাম, উঠে ছাদ থেকে জামাকাপড় তোলা, মিঠাইকে খাওয়ানো, এইসব করে তারপরে আবারও কুমড়ো আলু কেটে আর এখন কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। স্বাগত খুব পছন্দ করে কুমড়োর তরকারি। তো আটা আগেই মাখা হয়ে গিয়েছিল, তারপর তরকারি বসিয়েছিলাম। তরকারিটা নামিয়ে এখন রুটি চাপিয়ে দিয়েছি। আজকে রাত্রিরের খাবার হচ্ছে কুমড়োর তরকারি, আর তার সাথে গরম গরম রুটি। তো এই হচ্ছে
আজকে আমাদের রাত্রিরের খাবার। তো বন্ধুরা, রাত্রির খাবার রেডি হয়ে গেছে আর এখন আমের আচার করে নিচ্ছি। তো আগেই মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, মৌরি, ধনে, জিরে, গোটা গোটা সব মশলাগুলো ভেজে, আর কাঁচা লঙ্কাটা এতে দিয়েছি এর মধ্যে আচারে, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো সেইগুলোকেই সব গুঁড়িয়ে নিয়ে আচারটা প্রায় রেডি হয়েই এসেছে। একটু জল জল না বালেও, আমি তো রোদ্দুরে দেবো, তখন শুকনো হয়ে যাবে। তো মশলাটা তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি একবারে কড়ার মধ্যে দিয়ে তারপর ঢেলে নেব, কারণ মশলাটা আবার পরে দিলে সেই আচারটাকে ঘাঁটাঘাঁটি করতে হবে। তো সেই কারণে মশলা একবারে আচার বসানোর আগে কড়াতে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে করলাম। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।